হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজকে আবার নিয়ে আসা হয়েছে একটা মক টেস্ট। এটা মক টেস্ট পার্ট 16। এর আগে আরও 15টা পার্ট দেওয়া হয়েছে। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, খিলজি সাম্রাজ্যের সময় কোন মোগল সাম্রাজ্যপতি ভারত আক্রমণ করেছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? অপশান এ বাবর, বি মোহাম্মদ গাজনি, সি শের খান, ডি মোহাম্মদ ঘুরি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি মোহাম্মদ গাজনি। খিলজি সাম্রাজ্যের সময় মোহাম্মদ গাজনি অ্যাজ এ মোঘল এম্পায়ার ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় উন্নত মানের কোয়ার্টজ পাওয়া যায়? এখানে অপশান কী কী রয়েছে? পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, উত্তর দিনাজপুর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় উচ্চমানের কোয়ার্টজ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কত সালে প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয়? এখানে অপশান কী কী রয়েছে? 1900 সালে, 1902 সালে, 1911 সালে, 1928 সালে। এর সঠিক উত্তর হচ্ছে 1902 সালে। 1902 সালে প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয়েছিল। ঘোড়ায় টানা ট্রাম নয়, কিন্তু এখানে ভালো করে প্রশ্নটা দেখবেন, ইলেকট্রিক ট্রাম বলা হয়েছে। ইলেকট্রিক ট্রাম 1902 সালে চালু হয়েছিল। আপনারা সবসময় চেষ্টা করুন আমি উত্তরগুলো বলে দেওয়ার আগে উত্তরগুলো করে ফেলার, এবং লাস্টে দেখুন যে আপনারা কটা সঠিক উত্তর করতে পারলেন এবং কতগুলো পারলেন না। নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? এখানে অপশান রয়েছে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, প্রফুল্লচন্দ্র রায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি সুভাষচন্দ্র বসুর লেখা। নেক্সট প্রশ্ন, সেবা সদন কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অপশান রয়েছে কানহালাল আলোকদারি, বিক্রমজি মালাবাড়ি, শুভলক্ষ্মী আইয়ার, এম.এন. যোশী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিক্রমজি মালাবাড়ি। বিক্রমজি মালাবাড়ি সেবা সদন প্রতিষ্ঠা করেছিলেন। এখন এখান থেকে আর দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়। সেবা সদন কোথায় প্রতিষ্ঠা করেছিলেন এবং সেবা সদন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? সেবা সদন প্রতিষ্ঠা হয়েছিল লাহোরে, বর্তমান পাকিস্তানে। তৎকালীন সময় লাহোরে প্রতিষ্ঠা হয়েছিল এই সেবা সদন। এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? সেবা সদন প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে লাহোরে বিক্রমজি মালাবাড়ি সেবা সদন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, পুরাণে অন্ধ্রভৃত্য বা অন্ধ্র জাতীয় বলে কোন রাজবংশকে উল্লেখ করা হয়েছে? এখানে অপশন রয়েছে শুঙ্গ বংশ, চোল বংশ, রাষ্ট্রকূট বংশ, সাতবাহন বংশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সাতবাহন বংশ। পুরাণে অন্ধ্রভৃত্য বা অন্ধ্র জাতীয় বলে সাতবাহন বংশকে উল্লেখ করা হয়েছে। সাতবাহন বংশ সম্বন্ধে যতক্ষণ আলোচনা করা হচ্ছে তো দুটো প্রশ্ন এখান থেকেও ইম্পর্টেন্ট হয়ে যায়, যে সাতবাহন বংশ কে প্রতিষ্ঠা করেছিল? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন শিমুক। নামটা অবশ্যই মনে রাখতে হবে, সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেছিলেন শিমুক, এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট, নেতাজি কত সালে প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এখানে অপশান রয়েছে 1932 সালে, 1936 সালে, 1938 সালে, 1939 সালে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1938 সালে। নেতাজি জাতীয় কংগ্রেসে মোট দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবার হয়েছিলেন 1938 সালে এবং একবার হয়েছিলেন 1939 সালে। তিনি একবার ত্রিপুরা এবং একবার হরিপুরা, এই দুই জায়গা থেকে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? এখানে অপশন রয়েছে উদয়নন্দ, মহাপদ্মনন্দ, ধননন্দ, উদয়ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ধননন্দ। ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা, এবং এই ধননন্দকেই পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চন্দ্রগুপ্ত মৌর্যকে কে সাহায্য করেছিল? তার সেনাপতি কৌটিল্য সাহায্য করেছিল। এবং এখানে দেখুন অপশান বিতে রয়েছে মহাপদ্মানন্দ।
মহাপদ্মানন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মানন্দ। নন্দ বংশের শেষ রাজাকে ধননন্দ। ধননন্দকে পরাজিত কে করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এবং তাকে সাহায্য কে করেছিল? তার সেনাপতি কৌটিল্য। নেক্সট প্রশ্ন, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? পুলকেশী, কীর্তিবর্মন, নরসিংহ বর্মন, উদয়ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পুলকেশী। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুলকেশী। চালুক্য রাজবংশ 543 সালে পুলকেশী প্রথম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে সালটা অবশ্যই মনে রাখতে হবে, কত সালে? 543 সালে। এবং পুলকেশী প্রথম ভাতাপি, বর্তমানে কর্ণাটকের বাগালকোট জেলায় বাদামি নামে পরিচিত এখন, তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং এটিকে তার রাজধানী করেছিলেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন শাসকের মৌর্য বংশের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না, অর্থাৎ তিনি মৌর্য বংশের শাসক ছিলেন না? এখানে অপশান দেখা যাক, বৃহদ্রথ, বিন্দুসার, বিম্বিসার, অশোক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বিম্বিসার। বিম্বিসার হর্যঙ্ক বংশের রাজা ছিলেন। তিনি হর্যঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তার একটা পদবি ছিল, কি বা উপাধি ছিল, তাকে সেনিক বলা হতো, এবং তার পুত্র অজাতশত্রুকে কুনিক বলা হতো। এছাড়া বাকি যে তিনজন আছেন, বিন্দুসার, বৃহদ্রথ, অশোক, তিনজনাই ছিলেন মৌর্য বংশের রাজা। বিন্দুসারের পুত্র হচ্ছে অশোক, আর মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বা শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। অপশান এতে রয়েছে বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা। নেক্সট প্রশ্ন, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত ছিল? এখানে অপশান রয়েছে 700, 680, 600, 580। একটু ব্যাক ক্যালকুলেশন করা যাক। 420টি আপেল অবশিষ্ট আছে, অর্থাৎ 60% আপেল অবশিষ্ট আছে। 420 × 60 কত হয়? 7। তার মানে 1% আপেল হচ্ছে 7টা। তার মানে 100% আপেল কত? 700। অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। একটু ব্যাক ক্যালকুলেশন করলেই এর সঠিক উত্তর বেরিয়ে আসবে। নেক্সট প্রশ্ন, সাইমন কমিশন কেন নিযুক্ত হয়েছিল? এখানে অপশান কী কী রয়েছে? প্রশাসনিক ব্যবস্থার সংস্কারের জন্য, ভারতের সংবিধান সংস্কারের জন্য, ভারতীয় শিক্ষানীতি সংস্কারের জন্য, কারা আইন সংস্কারের জন্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভারতের সংবিধান সংস্কারের জন্য। ভারতের সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল। 1919 সালের ভারত শাসন আইনকে পর্যালোচনা করার উদ্দেশ্যে এই সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এই সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। তাহলে কারণটা দেখে নিলাম যে 1919 সালের যে ভারত শাসন আইন ছিল তা পর্যালোচনা করার জন্য সাইমন কমিশন এসেছিল, এবং কত সালে ভারতে এসেছিল? 1928 সালে। এবং এই কমিশনে কোনো ভারতীয় না থাকায় এই সাইমন কমিশনকে ভারতীয়রা বয়কট করেছিল। তাহলে ভারতীয়রা কেন বয়কট করেছিল সাইমন কমিশনকে? কারণ এতে কোনো ভারতীয় সদস্য ছিল না, সেই কারণে সাইমন কমিশনকে ভারতীয়রা বয়কট করেছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সবচেয়ে ভারী? এখানে কি কি অপশান রয়েছে? ওসমিয়াম, টাংস্টেন, প্লাটিনাম, সোনা। এর সঠিক উত্তর হচ্ছে ওসমিয়াম। অপশান এ এখানে সঠিক উত্তর। আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। নেক্সট প্রশ্ন, সূর্যালোক 7টি রঙের সমাহার কে প্রমাণ করেছিলেন? এখানে অপশান রয়েছে নিউটন, রন্টজেন, রাদারফোর্ড, আইনস্টাইন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নিউটন। সূর্যালোক 7টি রঙের সমাহার এটা প্রমাণ করেছিলেন নিউটন। নেক্সট প্রশ্ন, এবার কয়েকটা প্রশ্ন ইন্ডিয়ান পলিটি থেকে করা যাক। নেক্সট প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? এখানে অপশান রয়েছে 3 জন, 5 জন, 7 জন, 11 জন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 7 জন। সংবিধানের খসড়া কমিটিতে 7 জন সদস্য ছিলেন। নেক্সট প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটিতে প্রস্তাবনা কে উপস্থাপনা করেছিলেন? এখানে অপশান রয়েছে আম্বেদকর, BN রায়, সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু। এর
সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জওহরলাল নেহরু। কিন্তু এই প্রশ্নটা অনেকে ঠিকভাবে না পড়ে জাস্ট সংবিধানের ব্যাপার আছে, খসড়া কমিটি, এইসব জাস্ট প্রস্তাবনা কেউ উপস্থাপন জাস্ট একটা আন্দাজে, কিন্তু অনেকেই একটা আম্বেদকর উত্তর করে দিয়ে চলে আসবে। আম্বেদকর উত্তর করে দিলে চলে আসলে বুঝতেই পারছেন এটা সম্পূর্ণ রকমভাবে ভুল হবে, কারণ খসড়া কমিটিতে প্রস্তাবনা উপস্থাপনা করেছিলেন জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? এখানে অপশান রয়েছে 60 বছর, 62 বছর, 65 বছর, 66 বছর। এর সঠিক উত্তর হচ্ছে 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। প্রতি বছর কমপক্ষে কতবার পার্লামেন্টের অধিবেশন হয়? প্রতি বছর কতবার? এখানে রয়েছে একবার, দুবার, তিনবার, চারবার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দুবার। প্রতি বছর অন্তত দুবার পার্লামেন্টের অধিবেশন হবেই হবে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন অধিকারকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এখানে অপশান রয়েছে সংবিধান প্রতিবিধানের অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, শিক্ষার অধিকার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সংবিধান প্রতিবিধানের অধিকার। সংবিধান প্রতিবিধানের অধিকারকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? এখানে অপশান কী কী রয়েছে? বেরিবেরি, রাতকানা, পোলিও, রিকেট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বেরিবেরি। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওগুলো আরও কীভাবে বানালে আপনারা উপকৃত হবেন। আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকের স্কুল এডুকেশন পেজ যদি আপনারা লাইক এবং ফলো না করে থাকেন তো সেখানে লাইক এবং ফলো করুন, কারণ সেখানেও অনেক প্রশ্ন উত্তর দেওয়া হয়, মক টেস্ট দেওয়া হয়, নোটস দেওয়া হয়, যেগুলো আপনাদের চাকরির পরীক্ষার জন্য খুবই উপকারী হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।